আজ বানাবো একটা নয় দুটো নয় তিনটি রেসিপি। পালক পনির, মূলো শাকের লুচি আর পরোটা, আর হচ্ছে গুড়ের পায়েস। চলো ভিডিওটি স্টার্ট করি। প্রথমে আমরা পালক পনিরটি বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি পালং শাক, কিছু কাজু আর হাফ টমেটো। ওগুলোকে বয়েল করতে দিয়ে দেব। এখানে আমি 2 প্যাকেট পনির ইউজ করেছি। পনিরগুলোকে নুন মাখিয়ে রেখে দেব। আর তারপর কড়াইয়ে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলেই ফ্লেমটাকে লোতে রেখে পনিরগুলো একে একে দিয়ে দেব। আমি পনিরটাকে হালকা ফ্রাই করেছি, তোমরা চাইলে ফ্রাই নাও করতে পারো। আর এই পনিরের টুকরোগুলো আমরা ইউজ করব পরে। দেখো, শাক, কাজু আর টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা জলে এগুলোকে দিয়ে দেবো যাতে কালারটা ঠিক থাকে। ঠান্ডা হয়ে গেলে আমি ওটাকে পেস্ট করে নেব। দেখো, পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি হালকাই ভেজেছি। এবারে পনিরগুলো তুলে নেব। তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে, আদা যেটাকে আমি গ্রেট করে দিয়েছি, আর দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেস্টটা আর 1 কাপ মতো মিক্সি ধোয়া জল। মশলাগুলোকে পেস্টটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি দিয়ে দিয়েছি গরম মশলা। তারপর দিয়ে দেব মটরশুঁটি, কিন্তু এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আবারও ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না মটরশুঁটি সেদ্ধ হচ্ছে। মটরশুঁটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। দেখো, মটরশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব ভাজা পনিরগুলো, আর তার সাথে ওই টুকরো করে রাখা পনিরগুলো এখনই দিয়ে দেব। ব্যাস রেডি আমাদের পালক পনির। খুবই কম সময়ে, খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায় এই টেস্টি পালক পনিরটা। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ফাইনালি ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে এটাকে গার্নিশ করব। এই পালক পনিরটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই খাওয়া যাবে। পনিরটা হয়ে গেছে, এবার ঝটফট লুচি আর পরোটা করে নিই। এগুলো যেহেতু গরমই ভালো লাগে তাই পরেই করছি। শাকটা বয়েল করে নিয়েছি, আর এই শাক দিয়ে পেস্টও করতে হয় না। আর আমি নিয়েছি এখানে হাফ মূলো, যেটাকে আমি গ্রেট করে নেব। আর নিয়ে নিয়েছি এখানে আটা আর ময়দাটা এখানে কম পরিমাণে ইউজ করেছি। তারপর অ্যাড করে দেবো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো, মানে কালো জিরে, জোয়ান, গ্রেট করে রাখা মূলো, আর ওই মূলো শাকটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, আর দিয়ে দেব কাসুরি মেথি আর ধনেপাতা কুচি। কাসুরি মেথি আর ধনেপাতা কুচিটা পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে দিতেও না পারো, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিয়েছি এখানে ময়ান। সাদা তেলই ইউজ করেছি আমরা ময়ানের জন্য, কোনো ঘি ব্যবহার করিনি। আর অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে, আর এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। পরোটার জন্য একটু বড় বড় লই করে নিয়েছি। তারপর পরোটার শেপ নিয়ে বেলে নেব। তারপর ঘি বা তেল দিয়ে সেঁকে নেব এপিট ওপিট করে। আর দেখো আমাদের পরোটা হয়ে গেল রেডি। আমি এটাকে সার্ভ করলাম পালক পনির দিয়ে। আর পালক পনিরের রেসিপি যদি চাই তাহলে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, গো অ্যান্ড ভিজিট। তারপর একে একে লুচিগুলো বেলে ওটাকেও ভেজে নেব। আর দেখো কত সুন্দর লুচিগুলো ফুলেছে। প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবেই ফুলবে। দেখো, ভাই কিন্তু একদমই পছন্দ করে না শাক, কিন্তু এখানে চেটে পুটে খেয়েছে আর বলছে নাকি খুবই টেস্টি হয়েছে এটা। এবার লাস্টে করে নেব পায়েসটি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতন চাল আর সোক করা ড্রাই ফ্রুটস। তারপর একটা প্যানের মধ্যে ভালো করে চালগুলোকে 2বার ধুয়ে পরে দিয়ে দেব। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব না, তাই আমি জলই দেব। আর জল দিয়ে বসিয়ে দেব সিদ্ধ হতে। তারপর গরম জল নিয়ে অ্যাড করে দেব প্রায় 3 টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা ভালো করে গোলা হয়ে গেলে আমরা অ্যাড করে দেব সিদ্ধ চাল, পায়েসটাকে আরও ক্রিমি বানানোর জন্য।
চালটাকে এইভাবে স্ম্যাশ করে নিতে হবে, তাতে থিকনেসটা অনেক বেড়ে যায়। চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে অ্যাড করে দেবো ওই মিক্সচারটা। তারপর অ্যাড করে দেবো মেন ইনগ্রিডিয়েন্ট যেটা গুড়। আমি এখানে 2 রকমের গুড় ইউজ করেছি, একটা হচ্ছে লিকুইড গুড় আর একটা হচ্ছে পাটালি গুড়। তোমরা চাইলে একটা গুঁড়ো ইউজ করতে পারো। 2 রকমের গুড় ইউজ করলে কালার আর টেস্ট দুটোই মেনটেন হয়। তারপর গ্যাস বা ইন্ডাকশন অফ করে দিয়ে দেব গুড়টা আর ভালো করে মিক্স করে নেব। ব্যাস, আমাদের পায়েস রেডি। আর এখন অ্যাড করে দেবো ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো ওভারনাইট আমি সোক করে রেখেছিলাম। এটা কমপ্লিটলি অপশনাল, কিন্তু ড্রাই ফ্রুটস অ্যাড করলে অনেকটাই টেস্ট এনহ্যান্স হয়। আর সার্ভ করার সময় উপর থেকে আরেকটু ড্রাই ফ্রুটস আর গুড় অ্যাড করে দেবে, তাহলে স্বাদ আরও বেড়ে যাবে। রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন। খুবই কম সময় আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায় এগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।